এই তারা নিকটে হেন কথা ঠিক কিনা বাবা? মান তাশাব্বাহা ফি কওমি ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ বলছেন তোমার সম্পর্ক যদি আল্লাহ রাসূলের সঙ্গে থাকে হাসর হবে রাসূলের সঙ্গে। তোমার সম্পর্ক যদি আল্লাহর ওলিদের সঙ্গে থাকে হাসর হবে ওলির সঙ্গে। তোমার সম্পর্ক যদি দুশমনের রাসূলের সঙ্গে থাকে হাসর হবে দুশমনের রাসূলের সঙ্গে। কথা ঠিক কিনা? তাহলে আমরা সম্পর্ক কার সাথে আর কার সাথে? হাত তুলে কোন আমরা সম্পর্ক কার সাথে? আল্লাহর নবীর সাথে আর আল্লাহর ওলিগণের সাথে, ঠিক কিনা কোন? যারা এটার মধ্যে থাকতো না কাটা ফিরে যাব, ঠিক কিনা? আমরা আছি তো, সুতরাং আমরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করি না। এই জন্য হাসরের ময়দানে আল্লাহর ওলিরা আমাদের পাশে দাঁড়াবেন, ঠিক কিনা? কারণ সম্পর্ক ভালো। কি ভালো? সম্পর্ক ভালো। এখন এই মাস তো নবীজি যে দোয়াটা করছেন, ইয়া আল্লাহ এই রজব মাসের বরকত, শাবান মাসের বরকত আমি এবং আমার উম্মতকে দান করো। ইয়া আল্লাহ আমি এবং আমার উম্মতদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। নবীজি দোয়া করছে উম্মতের জন্য। এই দোয়াটা কি কোনো আফিল আছে? কথা কম, এটা ডাইরেক্ট কবুল, ঠিক কিনা? রাসূলের দোয়া কি ডাইরেক্ট কবুল। এবার আমার নবীজি এই রমজান শরীফের পৌঁছাইয়া দেওয়ার জন্য দোয়া করছে। আমাদের সামনে রমজান আসতেছে কিনা? হ্যাঁ, এই রমজানের একটু ফজিলত বলেই আমি আসল আলোচনায় চলে যাচ্ছি। কোনো সমস্যা নেই তো? কারণটা হক হয়ে দাঁড়াইছে। আমার ভাইয়েরা খুব মনোযোগ। এই দেশের ভিতরে অগণিত মুসলমান ইহুদিদের অনুসরণ করতে গিয়ে দিনের বেলায় পর্দা টানায়া খানা খায়, রোজা রাখে না। কেননা আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ ঈমানদারগণ। এখানে আল্লাহ ইহুদিদেরকেও ডাকে নাই, খারিজি বারিজিদেরকে ডাকে নাই, কাফের মুশরিকদেরকেও ডাকে নাই, ডাইরেক্ট ভাবে হিন্দুদেরকেও ডাকে নাই। এক কথায় ডাক দিতেছেন মুসলমানদের, মুমিন মুসলমানদেরকে, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক ডাক দিতেছেন। এই ডাকের কথা বলা হচ্ছে, এই ইমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল। বন্ধু, এই কেন তুমি রোজা রাখবা? কেন তোমার উপরে রোজা ফরজ করছে? তার কারণটা কি? এই কেনর জবাবে আল্লাহ নিজেই দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো, যেন তোমরা আল্লাহর নবীর খাঁটি উম্মত হইতে পারো, যেন তোমরা আল্লাহর ওলি হইতে পারো, আল্লাহর বন্ধু হইতে পারো। এই জন্য রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, ঠিক কিনা? এই
ওই কই যেতেছে না পেশাবে ধরলে একটু সিফাতা ধরে বুঝিন গা যাতে নড়াচড়া না হয় কথা ঠিক নেই হেসাব তো কামই এটা খালি নিচের দিকে চাপা কিসের দিকে খালি চাপবো খালি নিচের দিকে বাবাজিরা আমার রোজা ফরজ করছে কি কোনো মন্ত্রী মিনিস্টারে কথা কোন দেশের কোন প্রেসিডেন্ট কি রোজা ফরজ করছে কে ফরজ করছে স্বয়ং আল্লাহ এখন আমার জিজ্ঞাসা আল্লাহ যে ফরজ করছে নবীজি নিজে রোজা রাখছেনি হ্যাঁ দিনের বেলা খায়া এখন নবীজির তো রোজা রাখার কোনো প্রয়োজন নাই কেন রাখলেন রোজা নিজে রাখছেন উম্মতকে মুক্তি দেওয়ার জন্য নবীজির নিজের কোনো নামাজের দরকার নাই নবী নিজে নামাজ পড়ছেন উম্মতের নাজাতের জন্য নবীজি নিজে দৈনিক 100 বার তওবা করছেন আল্লাহর কাছে উম্মতের মুক্তির জন্য উম্মতের গুনাহ মাফের জন্য ঠিক কি না শুধু তাই নয় আমার নবী রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন উম্মত ও উম্মত রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো খবরদার খবরদার আমি নবী ঘোষণা দিতেছি আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি বড় বড় বদনসিব যেই ব্যক্তি রমজান মাস পাইল পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করতে পারলো না এমনকি মা বাবার গুনাহও মাফ করাইতে পারলো না পরিবার পরিজনদের গুনাহও মাফ করাইতে পারলো না ওই ব্যক্তির মতো এমন বদনসিব আর কেউ নাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল বাবা রমজান মাসে যারা ইবাদত করে আল্লাহ পাকের গোলামি করে তাদের গুনাহ মাফ হয় নবী কইছে ঠিক কি না আমি কইছি না নবীজি কইছে নবীজি কইছে বাবারা আমার খুব মনোযোগ খুব খেয়াল করে শুনবেন পৃথিবীর জমিনে বনি আদমের অর্থাৎ আদম সন্তানের নেক আমল 10 গুণ থেকে 70 গুণ মতান্তরে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আদম সন্তানের নেক আমল বুঝিন না আমার কথা হাদিস শরীফে আসছে আদম সন্তানের মধ্যে যারা মুসলমান নরনারী তাদের নেক আমল 10 গুণ থেকে মতান্তরে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক এই নাজ নিয়ামতের এই ইবাদত বন্দেগীর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয় কিন্তু আমার আল্লাহ বলেন রোজা শুধু আমার জন্য বলেন না সুবহানাল্লাহ এই রমজান মাসের রোজা শুধু আমার জন্য আস-সাওমুলি এই রোজা আমার জন্য ওয়া আনা আজিবি এটার পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতের হাতে দেব আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই কুদরতের হাতে যে দিবেন আল্লাহ জাল্লা শানুহু কি দিবেন এটার ব্যাখ্যা কি মুহাদ্দিসিনে কিরাম উল্লেখ করেন পৃথিবীর জমিনে আমরা তো আল্লাহকে দেখতে পাই না না দেখা বিশ্বাস করেছি ঠিক কি না পৃথিবীর জমিনে আল্লাহ যে আছে এটা বিশ্বাস করেছি না দেখা দেখতাম তো পারি না দেখার তো শক্তি নাই ঠিক কি না কিন্তু যারা রোজা রাখছে একটা মাস এই মাহে রমাদানের 1 মাস যে ব্যক্তি রোজা রাখলো তার জন্য জান্নাতের ভিতরে একটা শুভ সংবাদ আছে আমার নবীজি দিয়েছেন উম্মত ও উম্মত শুনে নাও
তোমরা দুনিয়াতে আল্লাহকে দেখতে পাও নাই, এই আফসোস নিয়ে রাখছো তোমাদের অন্তরে। আমি নবী তোমাদেরকে আদেশ করলাম রমজান মাসের রোজাগুলো ঠিক মতো আদায় কইরা যখন তুমি জান্নাতে প্রবেশ করবা, তোমাদের সকলের সামনে চন্দ্র যেমন স্পষ্ট, সূর্য যেমন স্পষ্ট, এমন স্পষ্ট ভাবে জান্নাতের ভিতরে আমার আল্লাহকে দেখতে পারবা। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার সৌভাগ্য আমরার দরকার আসেনি? জোরে বলেন না আসেনি? আসেনি? রোজাদার ব্যক্তিকে আল্লাহ সরাসরি দেখা দিবেন। এর চেয়ে বড় সুসংবাদ আছে নাকি? কথা কোনা। আমরা আল্লাহকে দেখতে চাই কিনা? জোরে কোন না, চাই কিনা? তাহলে রমজান মাসে রোজা কে কে রাখবেন একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, বোমাবাজি যেখানে, কিলাকিলি যেখানে, কিলাকিলি নাই মাশাআল্লাহ। এন্দার মানুষ অনেক ভালো আছে, কাজ্জাত নাই, ঠিক কিনা বাবা? এখন আসেন আরেকটু ফজিলত বলি। ইফতার, নবীজি বলছেন রোজাদারের জন্য দুইটা সংবাদ আছে, শুভ সংবাদ। কি সংবাদ? এই শুভ সংবাদটা হচ্ছে এক নাম্বার ইফতারের সময়। কোন সময়? এখন আপনি ইফতারি নিয়ে বসছেন, আল্লাহর ভয়ে খান না, ঠিক নি? আল্লাহ গর্ব করে অহংকার কইরা সকল ফেরেশতাদেরকে বলে, তোরা যে কইসলি নিষেধ করছিলি হেরা রান্না বানাইতাম, দেখ তো খায়নি। দেখ কি নাজ নিয়ামত লয়ে বইছে, খালি খায় না আমার অর্ডারে, ঠিক নি? আমারে ভয় করতেছে, তোরা এখন কথা করে কি করতাম? ফেরেশতারা কয়, আল্লাহ আপনার বান্দা, আপনি মাফ করে দিলে যথেষ্ট। আমি জানি তোরা এটা কইবি। এই জন্য যখন ইফতারি করবে, করার আগে যে রোজা পালন করছে সারাদিন, ফাঁসা কথা বলে না, ইবাদতে মশগুল, এই ইফতারি গুলো সরঞ্জাম গুলো একত্রিত করে সামনে নিয়া বসার আগে আগে তাদেরকে মাফ কইরা আমার অলির দপ্তরে তাদের নামটা লিখে দিছি। এটা শুভ সংবাদ কিনা? আরেকটা আনন্দ, আরেকটা খুশি হইল, ঈদ হইল, জান্নাতে আল্লাহকে সরাসরি আমরা দেখব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই যে নাজ নিয়ামত ইফতারের ব্যাপারে, ঠিক কিনা? অনেকে আছে কত রোজাদার সামনে যায়, আরেকজন গরিব রোজাদার এলে কো হে নেবো, হে নেবো। আমাদের দেশে ওইটা আসেনি? অনুরোধ করে কই এটা করবেন না, ঠিক নি? এটা করবেন না। যদি দেখছেন গরিব, আঞ্জা দিয়া দইরাই না কইবেন, বাবা আপনি রোজা রাখছেন? জি বাবা রোজা রাখছি, বাস নিজের ইফতারটা দিবা। কথা বুঝাইতে পারছি না মনে? লাভ কি? নবী কইছে, আমি না। আমি কইলে না দোষী হমু? নবীজি কইছে, একজন রোজাদার হইয়া আরেকজন রোজাদারকে ইফতার করাইলে একটা রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামা হইব। একটা খেজুর দা পারেন, এক গ্লাস পানি দিয়া পারেন, এক গ্লাস শরবত দিয়া পারেন, কথা ঠিক কিনা? আবার যিনি রোজা রাখছেন, রাখা ইফতারটা করেছেন, তিনি রোজার কোনো মর্যাদা কমবে না। তাহলে লাভ কটা? একটা রোজার সওয়াব অতিরিক্ত, কথা ঠিক নেই? আচ্ছা, আমাদের দেশে এমন একজন ফিলারে কন্ত দেখি যে এবার 1 কোটি টাকা দিবেন, শুধু একটা রোজার ফজিলত আর একটা রোজার একটু সওয়াব আপনারে দিত, পারবনি? সবটা দেওয়ার মালিক কে?
আর জোরে কোন কে? আপনি কোটি টাকা লাগবে না, শুধু একটা খেজুর দিয়া ইফতার করাইলেই পাইলেবেন। তাহলে এই মর্যাদা থইয়া আমরা কি এই মর্যাদাগুলো পালন করতে চাই কিনা? জোরে কোন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। এখন রমজান মাস আইলে কি হোটেল খোলা রাখবেন? হ্যাঁ কথা কোন রে? কি হোটেলে পর্দা লাগাই লিখবেন? দিনের বেলা খোলা রাখবেন, রাত্রে খোলা রাখেন, সারা রাত একেবারে সারা রাত বর খান, কোনো নিষেধ নাই। আমি কি বুঝাইতে পারছি রোজার একটু মর্যাদা? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে। কি আমার নবী বলছেন, আল্লাহ যে বলছে নিজের কুদরতের হাতে দিবেন, আমার নবী আল্লাহকে তরিকতের দৃষ্টিকোণ থেকে একটা আলোচনা করছি, ইলমে তাসাউফের দৃষ্টি দিয়া। এটা কিন্তু শরীয়তের ওয়াজ না, খুব মনে রাখবেন, এটা কিন্তু শরীয়তের আলোচনা না। শরীয়তের আলোচনা কোরআন হাদিস দিয়া যতটুকু সম্ভব রমজানের মর্যাদা আলোচনা করে দিছি। এখন একটা তরিকতের আলোচনা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবী জিজ্ঞাসা করছে, এই অন্তর মুবারক দ্বারা আল্লাহ পাক নবীজির অন্তর মুবারকে এলহাম দেয়, আমার নবী কথা বলেন। এবার বলছে আল্লাহ, ও গো আমার আল্লাহ, তুমি যে বলছো আমার উম্মতদেরকে তোমার কুদরতের হাতে মর্যাদা দিবা, পুরস্কার দিবা, তুমি নিজে পুরস্কার, এটা কেমনে আমার উম্মতরে একটু বোঝান লাগবো। বলতেছে হাবিব গো, ও আমার দোস্ত, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন জানার জন্য, আপনি রসুল তো সব কিছুই জানেন, এরপরও আমি আপনাকে জানাইয়া দিচ্ছি, যেই উম্মত ইমানদার হইয়া সঠিকভাবে নামাজ কালাম পড়বে, ইবাদত বন্দেগী করবে, রিয়াজত করবে, রোজা পালন করবে, মানুষের সঙ্গে ফাঁসা কথা বলবে না, গালিগালাজ করবে না, অন্যের উপকার করবে, এই রকম ভাবে যখন আপনার উম্মত এই নেককার বন্ধু হয়ে আসবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার এই উম্মত আমার হইয়া যাবে, আমি আপনার এই উম্মতের হইয়া যাব। এখন বলেন, আল্লাহ যদি আপনার হইয়া যায়, আপনি যদি আল্লাহর হইয়া যায়, জাহান্নামের কোনো ভয় আসেনি? এই জন্য অনুরোধ রাখলাম, রমজান মাসের রোজা যেন নষ্ট না হয়, রমজানের বেইজ্জতি যেন না হয়। কারণ এই মাহে রমাদান আমার নবীজি মেরাজে গিয়া সর্বপ্রথম 1 বছরের লেগা রোজা দিয়া দিছিল আল্লাহ তাআলা। আমার নবী বলেন, আল্লাহ এটা আমার উম্মত পারবে না, তুমি কমাইয়া দাও। বলতেছে হাবিব আপনার পছন্দ মতো বলেন। আল্লাহর নবী বলেন, মাত্র 1টা মাস রোজা দিয়া দাও, আর 11 মাস আমার উম্মত আরামে চলবে আর খাইবে, আর 1টা মাস কষ্ট করবে। আল্লাহ বলেন, হাবিব 1 মাস রোজা পালন করার পরে আমি আল্লাহর ঘোষণা হইল, আমি আপনাকে সাক্ষী রেখে জানিয়ে দিতেছি, যারা এমন ভাবে রোজাগুলো পালন করবে, ইবাদত বন্দেগী কইরা, আমি আল্লাহ তারে জান্নাতে ঢুকাইয়া দেব। আটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা রোজা পালন করব কি করব না? বলেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে রমজান মাস ছাড়া অন্যান্য মাসে আমরা খরচ করিনি, এটা কিন্তু হিসাব আছে, হাসরের মাঠে হিসাব নিব। নবীজি বলছেন, রমজান মাসে যত বেশি খরচ করবে কোনো হিসাব নাই। কি নাই? একেবারে বিনা হিসাব। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সম্পদের হিসাব দিলে, খরচের হিসাব দিলে উপায় থাকবো নি? আমরা কথা কোন নাকি রে, থাকবো উপায়? আসেন এখন, আসেন বাবারাম, এই রোজা রাইখা নামাজ কালাম পইরা যদি কবরে যায়, কবর তারে স্যালট দিবে, ঠিক কিনা বলেন? কবর তারে আদর করবে, মায়া করবে, কবরের বাটি তাকে খেদমত করবে। কবরে আযাব আছে কিনা নাই? আমার সাথে সকলে মোহাব্বতে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তাফসীরে আসছে ওয়াকিনা আযাবাল মাউতে ওয়াকিনা আযাবাল কবরে ওয়াকিনা আযাবাল হাশরে ওয়াকিনা আযাবাল মিজানে ওয়াকিনা আযাবাস সিরাতে। বলেন না সুবহানাল্লাহ। আরে নাত বলে নাত গাইতাম, নাত এখন শুরু হইব আস্তে আস্তে, ঠিক কিনা? কষ্ট হইব। এখন বলেন বাবারাম, আল্লাহর কাছে আমরা দোয়া করছি, রব্বানা, ওগো আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো। বলেন না সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে, দুনিয়ার হাসানা মানে কল্যাণ, দুনিয়ার কল্যাণ আমাদেরকে তুমি দান করো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন হাসানাতা ওয়া ফিল আখিরাতি, এবং পরকালের কল্যাণ দান করো। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো, জাহান্নামের আযাব থেকে আমরারে রক্ষা করো। আমরা এই দোয়াটা করি কি করি না? জোরে কর না, করি কি করি না? এখন জাহান্নামে যাওয়ার আগে এই দোয়াও তো করা দরকার। ওয়াকিনা আযাবাল মাউতে, মাবুদ মৌতের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াকিনা আযাবাল কবরে, কবরের আযাব থেকে আমরারে বাঁচাও। ওয়াকিনা আযাবাল হাশরে, হাশরের মহা বিপদ থেকে আমরারে বাঁচাও। ওয়াকিনা আযাবাল মিজানে, এই মিজানের নেকবত ওজন দেওয়ার ক্ষেত্রে নেকের পাল্লাটা ভারী করাইয়া দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াকিনা আযাবাস সিরাতে, এবং ফুলছেরাত 30,000 বছরের রাস্তা বিজলির গতিতে আমরারে পার কইরা দিও। এই দোয়া করিনি কন্যা? এই দোয়া করছি বাবা। এখন আসেন বাদান, আপনি আমি মানুষ, প্রত্যেকটা নফস মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মরণশীল। আপনিও মরবেন, আমিও মরব। দুনিয়ার জমিনে কত কত নবী রাসূলগণ ইন্তেকাল করছে। আমার দয়াল নবী, নূরের নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সুন্দর করে ইন্তেকাল করছেন, পর্দা মুবারক করছেন। আমরার ইন্তেকাল, নবীজির ইন্তেকাল মুবারকে বেশ কম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই আমার মায়েরাম, আমার নবী লক্ষ লক্ষ সাহাবীদের সামনে আমার দয়াল নবীজি ইন্তেকালের মৃত্যুর আলোচনা করতেছেন, কবরের আযাবের আলোচনা করতেছেন, হাসরের ময়দানের আযাবের আলোচনা করছেন, বিপদের আলোচনা করছেন, জাহান্নামের আযাবের আলোচনা করছেন, মিজানের নেকবদের ওজন দেওয়ার যে ব্যবস্থা, এই বিষয়ে আলোচনা করছেন, ফুলছেনাতের আলোচনা করতেছেন, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য কি কি লাগবে তারও আলোচনা করতেছেন। এমন সময় একজন সাহাবী, যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজিকে সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, নবীজি গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবরের আযাবের কথা বলছেন, কবরে মানুষের দাও দাও করে আগুন জ্বলবে, কবরের মাটি মানুষটারে চাপ দিবে, এত বড় আযাব আপনার উম্মত হয়ে আমরা কেমনে সহ্য করব? এটা তো সম্ভবপর হবে না। আমার নবী ডাক দিয়ে বলে, ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস, কবরের মাটি সবার সঙ্গে বেয়াদবি করে না। যেই ব্যক্তি ইমানদার থাকবে এবং পরহেজগার নেককার থাকবে, এই কবরের মাটি তার সঙ্গে বেয়াদবি করবে না, তারে কবরের মাটি সালাম দিবে এবং কবরের মাটি তার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। আটু জোরে কর না সুবহানাল্লাহ।
বাজান আপনি মনে করছেন আপনি বুঝি চিরকাল দুনিয়ার জমিনে থাকবেন, আমি বুঝি চিরকাল দুনিয়ার জমিনে থাকব। এটা সবচেয়ে বড় ভুল। কারণ আপনার মরণ কোন সময় আসবে তা আপনি জানেন না, আমার মরণ কোন সময় আসবে আমিও তা জানি না। কিন্তু আল্লাহর ওলিদের ক্ষেত্রে এটা একটা ভিন্ন ব্যাপার। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ পাক 2.5 থেকে 3 মাস আগে এন্তেকালের সময়সীমাটা এলহামের মাধ্যমে জানাইয়া দেয়। কারণ তারা তো আল্লাহর বন্ধু, ঠিক নি? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার নবীর কবরের আযাবের কথা শোনার পরে, জাহান্নামের আযাবের কথা শোনার পরে, হাসরের বিপদের কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা গইরে গইরে কান্না করতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও গোরে হুজরা শরীফে বৈশা বৈশা কান্না করতেছে। হায়রে আমার দয়াল নবীর উম্মতের যদি এত আযাব গজব হয় তাইলে তো সকলে জাহান্নামী হইয়া যাইব। আমার দয়াল নবী তো কানতে কানতে জীবন যাইব। আমার নবীর উম্মত জাহান্নামে থাকলে নবীজি জান্নাতে থাকবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা এইভাবে কান্না করতেছে। আমার নবীজির সামনে হযরতে আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাবের কথা তো শুই না, আমাদের মন কান্না করতেছে। এত বড় হাসরের ময়দান, এই হাসরের ময়দানটা কতদিনের জন্য? আমার নবী বলেন 50,000 বছরের সময়সীমা। আটো জোরে কর না সুবহানাল্লাহ। কত হাজার? কোন হিসাব মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন লিখতেছেন 50,000 বছরের সময়সীমাটা কেমনে? দুনিয়ার জমিনের বর্তমানে 1 বছর ওই জগতের মাত্র 1 দিন। তাহলে ওই জগতের 50,000 বছর হইলে কত বড় লম্বা। হযরতে আলী হু হু করে কান্না করা শুরু করছে। আমার নবী জিজ্ঞেস করলো, আলী রে, ও আলী রে, তুমি কান্না করছো কেন? এবার আলী ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী, দুনিয়ার জমিনে তো আপনার উম্মত 10 মিনিট দাঁড়ায় থাকাটা কষ্টকর হয়। এত বড় হাসরের ময়দানে 50,000 বছর কেমনে দাঁড়ায় থাকবে? আমি আলীও বা কেমনে 50,000 বছর দাঁড়ায় থাকব? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী রে, সবার জন্য 50,000 বছরের সময়সীমা না। যারা হচ্ছে কাফের মুশরিক তারা 50,000 বছর সময়সীমা নিয়ে দাঁড়াইয়া থাকতে হবে। যারা হচ্ছে মুনাফিক, কাফেরের চাইতে আরো খারাপ, তারাও 50,000 বছরের বেশি দাঁড়াইয়া থাকতে হবে। আর যারা ইমানদার মুমিন মুত্তাকি, তারা যোহর নামাজের ফরজ নামাজ পড়তে যেই সময়টা লাগে এর চাইতে কোটি কোটি গুণ কম সময় লাগবে 50,000 বছরের সময়সীমা। তাহলে আমার নবীর মর্যাদা আছে না নাই? আটো জোরে বলেন না, আছে না নাই? তাহলে আমার সাথে সকলে পড়েন, আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। নাতে রাসূলুল্লাহ সুন্দর লাগেনি? ভালো লাগেনি বাবা? তাহলে আমার সাথে বলেন, ওই নামই আমার গলার মালা, নাম জপে মোর জোড়াই জালা। আমার বাবুজ মন যখন তখন
বেকুল হয়ে যায় ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি এই কেউ তাবারুক ছাড়া যাবেন না প্লিজ তাবারুক আছে তো আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কোন দিন জানে ডাকাশিবে ওই কবর যাইতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা বাবাজিরা আমার কবরে আযাব আসেনি, কবরে মাটির ছাপ আসেনি। আমরা কি দেখছি? কথা কন, আমরা কি দেখছি? দেখছি না, না দেখে কিন্তু বিশ্বাস করছি। কিন্তু জিজ্ঞেস করছি, নবীজি দেখছেনি? দেখেনি। বাবারা আমার, অলিগণ পর্যন্ত কবরে আযাব দেখে। আর দুনিয়ার জমিনের যত বুবা প্রাণী আছে, বুবা পশু আছে, এই বুবা প্রাণীগুলো কবরের আযাব দেখে। তাদেরকে দেখার শক্তি কে দিছে? কিন্তু প্রকাশ করতে পারে না বুবা প্রাণী। অনেক সময় দেখবেন অনেক মানুষ কবরস্থানের উপরে গাবি অথবা গরু চড়ায়। কিছু কিছু গরু আছে রশি ছিঁড়ে এখানে পাগলের মতো এখান থেকে পলায়ন করে, ঠিক নি? এটার ভেদ রহস্যটা হুজুর গাউসে পাকের একজন জিজ্ঞেস করছিল, হুজুর গাউসে পাক, এমনি ভাবে পশুগণ কেন এই কবরের ভিতর থেকে পাগলের মতো ছুটে চলে যায়? বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ কবরের আযাব দেখো না, আল্লাহর পশুরা কবরের আযাব দেখে সহ্য করতে না পায়রা দৌড়ায়, ঠিক কিনা? কিন্তু আমার নবীর জামানায় মুতার যুদ্ধে নবীজির 4 জন সাহাবীর মধ্যে নবীজি সেনাপতির দায়িত্ব দিয়েছেন 4 জন সাহাবীকে। এর মধ্যে 3 জন শহীদ হইব নবী অগ্রিম জানে। সুবহানাল্লাহ বলেন। নবীজি অগ্রিম জানে। মুতার যুদ্ধে প্রথম নাম্বার নবীজি অর্থাৎ সেনাপতি বানাইছেন, সেনাপতির দায়িত্ব দিয়ে একটা পতাকা অর্পণ করছেন। তিনির নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র, যাকে নবী কিন্নাই না পালছেন। এই আলোচনাটা বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে গাজওয়াতুল মুতায় আলোচনাটা আসছে। আল্লাহু আকবার কোন। আমার নবী হযরতে যায়েদকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে, শিশুকাল থেকে এত আদর যত্ন করছে, নিজের হাত মুবারক দিয়া গোসল করাইতো। আটো জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি তো শিক্ষক। আল্লাহর নবী বলছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয়ই একমাত্র আমি শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরিত হইয়াছি। আমার উম্মতদেরকে আমি শিক্ষা দিতেছি, আমার উম্মত যেন এইভাবে আদর করে মানুষকে লালন পালন করে, ঠিক কিনা? এবার হযরতে যায়েদ ইবনে হারেসাকে যখন সেনাপতির দায়িত্ব বানাবে,
এর আগে যায়েদ কি করছে, কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হওয়ার পরে গো তিনি আমার নবীজির কে ডাইকা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো উঠতে পারি না, আমি আপনাকে স্মরণ করতেছি গো নবী, একবার যদি আমি আপনাকে দেখতে পারতাম। অনেক দিন যাবত পর্যন্ত আমি আপনার খেদমত করতে পারি না, আমি অসুস্থ হয়ে গেছি গো নবী। আমার মন বলতেছে আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না। এমন সময় আমার নবীজি আসছেন, আয়েশা বলতেছেন, যায়েদ রে, ও যায়েদ কি হয়েছে বাবা তোমার, তুমি চিন্তা করো না, কি হয়েছে বলো। বলতেছে, নবী গো আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। নবীজি বলছেন, কি বাঁচবা না তুমি, তুমি তো যদি দুনিয়া থেকে বিদায় হইতে হয় শহীদি দরজা লাভ করে বিদায় হইবা। কি দরজা, জোরে কোন না কোন কি দরজা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ শহীদি দরজা কোত্থেকে আমি লাভ করব, আমি তো যুদ্ধই করতে পারুম না, আমি তো বিরাট অসুস্থ, উঠতেই পারি না, নড়াচড়াও করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, যায়েদ শুনে নাও, আজ থেকে কিছুদিন পরে মুতার যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি নবী তোমারে প্রথম সেনাপতি বানাবো। বলতেছে, হুজুর এটা কি কথা বললেন, এটা কি আশ্চর্যজনক কথা, আমি বিছানায় পড়ে আছি, উঠতে পারি না। বলতেছে, চিন্তা করো না, নবীজি সুন্দর করে তিনি চেহারা থেকে শুরু করে এইভাবে মাসও করে দিলেন, হযরতে যায়েদ একবারে সুস্থ হয়ে গেছে। সুস্থ হইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন যুদ্ধের ময়দানে আমি শাহাদতের পেয়ালা গ্রহণ করব, শহীদি দরজা লাভ করব, আমার আনন্দ লাগতেছে, কিন্তু এখানে আমার কিছু কথা আছে, আপনি আগে আমার সঙ্গে ওয়াদা দেন। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া আমি আমার আব্বারে দেখছি না, আমার আম্মারে দেখছি না, কে আমার মা বাপ এটার খোদিস আমি জানি না। আপনি নবী আমারে বলছেন যায়েদ ইবনে হারেসার ছেলে আমি যায়েদ। হুজুর এই সংবাদটা আপনি নবী দিয়েছেন। নবী গো ও গো মায়ার নবী গো, মনে হয় আমি যদি শাহাদত বরণ করি আর তো আমি আপনার খেদমত করতে পারবো না, আমি তো আপনার জন্য অজুর পানি এনে দিতে সময় পাবো না, আমি আপনার গোসল পানি এনে দিতে পারবো না, আমি তো তখন কবরের বাসিন্দার হইয়া যাব। ইয়া রাসূলুল্লাহ আমি যদি শহীদ হইয়া যাই, আপনি নবী বলছেন শহীদদের গোসল লাগে না, কাপড়ও পরান লাগে না, শরীরের কাপড়গুলোই যথেষ্ট আছে। হুজুর আমি যায়েদের ওসিয়ত কয়েকটা আবদার, এক নাম্বার হলো আমি যদি শহীদ হইয়া যাই, আপনি নবী আমার শেষ গোসলটা আপনার নূরানি হাত মুবারক দ্বারা আমাকে করাইয়া দিয়েন। নবীজি বলছেন, ঠিক আছে কাবিল তুই যায়েদ। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, হে যায়েদ তোমার দরখাস্ত মঞ্জুর। বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছি, গোসলটা যখন শেষ হইয়া যাইব, আপনি নবী সাদা মার্কিন কাপড়, দোকানের কাপড় দিয়ে আমার কাফনটা পরাইবেন না। নবীজি বললেন, তাইলে তুমি বলো কোন কাপড় দ্বারা কাফন দিব। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারকের একখানা জুব্বা মোবারক দিয়া আমি যায়েদের কাফনের কাপড়টা পরাইয়া দিয়েন। বলতেছে, ঠিক আছে যাও মঞ্জুর। এরপরে কি চাও বলো। হুজুর আপনি নবী নিজে আমার জানাজার ইমামতি কইরে। এরপরে আমার নই বললেন, তাও কবুল। হে যায়েদ তুমি বলো এরপরে কি চাও। বলতেছে, হুজুর জানাজা শেষ করার পরে যেই কবরটাতে আপনি আমারে দাফন করবেন, এই কবরের পারে আমার লাশের খাটটা রাখবেন। খাটটা রাইখাও আপনার সাহাবীদের সামনে আপনি নবী আমার কবরটার ভিতরে আগে নামবেন। আগে নাই মা আমার কবরটার ভিতরে শুইয়া যাইবে।
আমার নবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, কেন এত পাগলামি করতেছিস? তোর কবরের মাটিতে আমি কেন শুইব? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি নবী নিজে আমারে এই দুই হাত মুবারক দিয়া কুল মুবারকে লইয়া আপনার সিনা মুবারকের সঙ্গে লাগায়া আমারে আদর কইরা লালন পালন করছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খেদমত থেকে বঞ্চিত হইয়া যাব। আপনি যদি আমার কবরের মাটিতে একবার শুইয়া যান, আপনার শরীর মোবারকের খুশবু মোবারক আমার সঙ্গী হবে। নবীজি বলছেন, যাও, ঠিক আছে, আমি দেব। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নিজে আমারে কবরে নিজে শোয়াইবেন, আপনার সঙ্গে যাকে খুশি তাকে রাখবেন কবরের ভিতরে নামার জন্য। এই ওসিয়তগুলো করলেন। করার পরে কিছুদিন পরে যুদ্ধের আগে আমার নবী সর্বপ্রথম যায়েদ ইবনে হারেসাকে সেনাপতির দায়িত্ব দিলেন। ডাক দিয়া বলেন, আমার যায়েদ যদি শহীদ হইয়া যায় তাইলে সেনাপতির দায়িত্ব হবে হযরতে জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার জাফর ইবনে আব্দুল্লাহ যখন শহীদ হইয়া যাইব, 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব নিব। তিনি যখন শহীদ হইয়া যাইব, 4র্থ নাম্বারের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার খালেদ ইবনে ওয়ালিদ। আল্লাহ পাক এই মুতার যুদ্ধটা আমার খালেদ ইবনে ওয়ালিদের মাধ্যমে বিজয় দান করবে। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন, আমার নবীজি ইলমে গায়েব জানে কি জানে না? জোরে কন্যা জানে কি জানে না? হাত উঠাইয়া বলেন, জানে কি জানে না? নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলি যেখানে, নবী ওলির দুশমনেরা। ইলমে গায়েব নবী জানে তো? এখন আসেন বাবারা, বলতেছে হুজুর ঠিক আছে যুদ্ধ। এবার নবীজি কি করছেন আমি সংক্ষেপ করে বলছি। তিনি সেনাপতি হইলেন, 4 নম্বর পর্যন্ত সেনাপতির দায়িত্ব নির্ধারণ করছেন প্রায় 6 মাস আগে। কয় মাস আগে? যুদ্ধের 6 মাস আগে। যখন হয়ে গেল, যুদ্ধ শুরু হলো, হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল। এরপরে জাফর ইবনে আব্দুল্লাহ হয়েছে, তিনিও শহীদ হয়ে গেল। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হয়েছে, তিনিও শহীদ হয়ে গেল। এরপর হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এর সেনাপতির দায়িত্ব নিল। তিনি কি করছেন? 2টা তরোয়ার নিয়ে, 2টা তলোয়ার হাতে নিয়ে, লোহার একটা টুপি মাথায় দিয়া, লোহার পোশাক অর্থাৎ যুদ্ধের পোশাকটা পরিয়া যুদ্ধের ময়দানে গিয়া 2 লাইন কবিতা তেলাওয়াত করছেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। তিনি বলছেন, আল জাবাদাতু বিল হারবে আরুহ ওয়া মান ফাররা লাম ইয়ানজুব মিনান নার। এই কাফের মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা, কে আসো? আমি খালেদের তলোয়ারের সামনে চলে আসো। কে মাবার বুক খালি করবা, মার বুক খালি করবা। এমনি ভাবে যখন তলোয়ারটা উপরে কইরাম 2 লাইন কবিতা তেলাওয়াত করছে, যুদ্ধ করা লাগে না ভাই। এই যে যুদ্ধটা, মুতার যুদ্ধটা, বিনা যুদ্ধে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে বিজয় হইয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূল। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূল। জাহান্নামী আবু জাহেল দেখিল তোমার, বড় বড় মুনাফিকরাও
তোমারে অদমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ অদমদের দেখা দাও না গো ইয়া রাসূল দেখিতে কত দিন বাকি দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ এখন এখানে একটা ছোট্ট বিষয় আছে বলবো হযরত খালিদ ইবনে ওয়ালিদ বিনা যুদ্ধে যখন মুতার যুদ্ধটা জয় এলো সাহাবীরা জিজ্ঞাসা করতেছে মনে আছে আমার মনে আছে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে ওগো খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ লাগে নাই দুই লাইন কবিতা পড়া কেমনে যুদ্ধটা জয় করছো হাকিকতটা জানার দরকার আসেনি হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন এখানে আমার কোনো কেরামতি নাই আমার কোনো কেরামতি নাই এখানে কেরামতি হইল আমার লোহার টুপির ভিতরে যে সম্পদ আছে ওই সম্পদ তোমার লোহার টুপির ভিতরে কি আছে এমনি হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ঝরঝর করে কান্না শুরু করে দিছে একরাই কান্দে খালেদে বলতেছে এই খালেদ ও খালেদ রে শুনে নাও তুমি তো দেখছি দুই লাইন কবিতা তেলাওয়াত করছো এরপরে মানুষগুলো ভাগ্যে গেছে যুদ্ধটা না করে চলে গেছে যারা কতল হইছে তো হইছেই যারা যুদ্ধ করে শহীদ হইছে সাহাবীদের মধ্যে তারা তো হইছেই বাকি তারা তো চলে গেছে তোমার দুই লাইন কবিতা শোনার পরে এছাড়া তুমি বলতেছো তোমার লোহার টুপির ভিতরে দুইটা সম্পদের কারামতি বিষয়টা বুঝলাম না এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ কান্দে আর বলে নবীর সাহাবীরা ও নবীর সাহাবীরা আমি খালিদ এত বড় পাওয়ারফুল হইতে পারতাম না যদি আমার লোহার টুপির ভিতরে যদি নবীজির দুইখানা বরকতময় চুল মুবারক না থাকতো কি মুবারক জোরে বলেন না কি মুবারক দুইখানা চুল মুবারক আমার নবী আমারে দান করেছিল আমি আমার মাথার টুপির ভিতরে সেলাই করে রাখছি এই যুদ্ধের ময়দানে যখন আমি যাই আমি বিজয় হইয়া যখন যাই নবীজিকে জিজ্ঞেস করলাম হুজুর যুদ্ধ করা লাগে না কেন বিষয়টা বুঝলাম না আমার নবী আমারে বলেছিল খালেদ রে শুনে নাও তুমি যে আমার দুইখানা চুল মোবারক নিয়ে তোমার টুপির ভিতরে সেলাই করে রাখছো ওই চুল মোবারকের ইজ্জতের খাতিরে যখন কাফের মুশরিকরা তোমার দিকে নজর করে একজন খালেদ দেখতে পায় না দেখতে পায় হাজার হাজার খালেদ আর তো জোরে কর না আল্লাহু আকবার মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ তাহলে নবীজির চুল মুবারকের বরকত আসেনি বাবা জোরে জোরে কর না আসেনি আজকাল জমিনে দেখতেছি আমাদের দয়াল নবীজির ব্যবহারের বস্তু সমূহের উপরে বেদাত ফতোয়া দিচ্ছে আসেনি আমি বলবো মৌলভী ভাই তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই ঠিক নি তুমি তোমার বাপ দাদার জায়গা নিয়ে আসো আমি আমার বাপ দাদার জায়গা নিয়ে আসি ঠিক কিনা বলো কিন্তু তোমার সাথে আমার দ্বন্দ্ব থাকে আকীদা নিয়া কি নিয়া আকীদা নিয়া তুমি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলো এটা আকীদার ব্যাপার আমি তোমাকে ছাড়ব না কথা ঠিক কিনা বলেন
আর তুমি যদি আমার নবীর পক্ষে কথা বলো তাইলে আমি তোমাকে স্যালুট করব। কেননা কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। এই কিতাবটা লিখেছেন ইমাম হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, যার সিনার ভিতরে 1 লক্ষর উপরে হাদিস মুখস্থ ছিল। ইমাম হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন নবীজির বস্তুগুলো, ব্যবহারের বস্তু সম্পদ মুবারকগুলো, এগুলি তো মিশরের জাদুঘরে আছে, ঠিক কিনা বলেন? ওইগুলির যে বরকতময় ছবি উড়াইছে অনেক সময় বুজুর্গানে দিনগণ গিয়া, ওই বুজুর্গানে দিনগণের এই বস্তুগুলোর ব্যাপারে লেখছেন পরিষ্কারভাবে। আমার নবীর ব্যবহারের সম্পদগুলো, আমার নবীর ব্যবহারের বস্তু মুবারকগুলো বরকতের জন্য যদি কেউ ঘরের ভিতরে রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে, বরকত দিবে। কেননা মানুষের ছবি রাখলে বরকত আসবে না, ঠিক কিনা কোন? রহমত আসবে না। পশুর ছবি রাখলেও এটা জায়েজ নাই, না জায়েজ, ঠিক কিনা? আপনি যদি মানুষের ছবি যদি তুমি ঘরের ভিতরে লাগাও আর তোমার নজর নামাজে দাঁড়ায় যদি মানুষটার ছবিটার দিকে যায়, নামাজ ফাসেদ হইয়া যাবে, ঠিক কিনা? কথা কোনা আটু জোরে কোন না কেন? এখন যেখানে মানুষের সুরত নাই, যেমন পশু পাখির আসেনি, বাঘ সিংহ আছে না? আবার অনেক সময় কিছু মা বোন আছে মোহাব্বত কইরা স্বামীরে দিয়া শিশু বাচ্চার ছবি টানাই, যেমন মনে হয় যেন টাটকা একটা শিশু বাচ্চা, মনে হয় যেন কইতে জানে লইছে, দেখতে সুন্দর না? এগুলি জায়েজ নাই, না জায়েজ। বরকত আসবে না, রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে না, অভাব দেখা দিবে, রোগ বিমার দেখা দিবে, বিপদ আপদ দেখা দিবে জিন জাতির, কথা ঠিক কিনা? এই জন্য এগুলো রাখবেন না। আপনি যদি মনে করেন পীর মুর্শিদের কিছু ছবি রাখবেন, তাইলে আপনার ব্যক্তিগতভাবে আপনার ড্রয়ারে থামায়া রাখেন, আপনি যেন মোহাব্বত করে একবার দেখতে পান বা দেখতে পারেন, এটা আপনার ব্যাপার। কথা কোন ভুল কইছি? এটা আপনার ব্যাপার, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সেটা রাখা যাবে না, এটা নিষিদ্ধ। এই জন্য বলবো বাবারা আমার, হাসরের ময়দানের বিপদের কথা যখন আমার নবী আলোচনা করছেন, করা শুরু করতেছে, হাসরের ময়দানে মানুষ এমন বিপদের মধ্যে পড়ে যাবে যেই বিপদের কোনো কুল কিনারা থাকবে না, ঠিক নেই? সব মানুষ দাঁড়ায় থাকবে এতিমের মতো, সমস্ত নবী রাসূলগণ দাঁড়ায় থাকবে এতিমের মতো, আল্লাহর দিকে তাকায় বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম। ও নবী রাসূলগণ বলবে আল্লাহ আমাদেরকে শান্তি করো, আমাকে শান্তি করো, আমাকে শান্তি করো, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি যারা হয়েছে আমার নবীর উম্মতের মধ্যে, আমার নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছে, তাদের কত মর্যাদা দেখেন চমৎকার ভাবে। হাসরের ময়দানে তারা মাঝখানে দাঁড়ায়া থাকব আর আনন্দ করতে থাকব, তারা বলতেই থাকব লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল আনা। এই সময়ে এই মুহূর্তে আমরার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরার কোনো ভয় নাই, চিন্তা নাই, এইভাবে আনন্দ করতে থাকবে। আনন্দ করার ক্ষেত্রে আল্লাহ জিজ্ঞাসা করবে জিবরাইল এরা আনন্দ করতেছে কোন কারণে? বলতেছে আল্লাহ, তারা বলতেছে তাদের নাকি ভয় নাই, চিন্তা নাই। এবার বলতেছে আল্লাহ পাক বলেন জিবরাইল তারা কেন বলে যে আল্লাহ তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোন কারণে বলে তুমি জানো নি? বলতেছে আল্লাহ এটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন জিবরাইল তুমি শুনে নাও, তারা এই জন্য বলে ভয় নাই, চিন্তা নাই, তারা হইল আমার আখেরি বন্ধু কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুঁশিয়ার, সাবধান। এখন বলেন নবীর পাগলের কোনো ভয় আসেনি? নবীর পাগলের কোনো চিন্তা আসেনি? নবীর আশিকের কোনো চিন্তা আসেনি? নবীর আশিকের কোনো ভয় আসেনি? ইহকালেও ভয় নয়, ইহকালেও চিন্তা নাই, পরকালেও ভয় নাই, পরকালেও চিন্তা নাই। এখন আমার জিজ্ঞাসা, নবীর আশিক কি শুধু পুরুষের ভিতরে আছে না মহিলাদের মধ্যেও আছে? কেউ বাজান কথা কন না গেলে গা, মহিলার মধ্যে আছে না? আরে বাবা মহিলার মধ্যে তো বেশি, নবীর লেগে মরে যাবো গা,
আপনি জান না, খালি আপনি তো স্বামী হই, খালি গিয়া কোন তুমি জানো নি নবী জামরার মতো খাওন বন্ধ করে দিব, দেখেন আনাইলে খাওনে বেজাল দিয়ে দিব। কারণ নারী হলো নবীর আশেক প্রেমিক, কথা কোন গেলে গা। আর যদি হেই আকিদার হয়, এই বুঝেননি, ওই নজদির গোষ্ঠী আর কি। কোন গোষ্ঠী? ওই বুলেটিং মার্কা ট্যাবলেট আসেনি আপনার এন্দা মনো নাই। আই সর্বনাশ কয় কি সর্বনাশ। নজদির গোষ্ঠী যদি ট্যাবলেট খাওয়াই দে ওই মেয়ে লোকের এত ফল্লা ঠেল হয়ে জামাই রেখব, নবীর মাটি কইবি তাইলে তোর ভাত খামু, নাইলে খাইতাম না। আর জামাই যদি বুঝে তুই গেলে গা জায়গা, আমার নবী নূর, আমার নবী হাসান নাজার, আমার নবী এলমে গায়েব জানে, এটা আমার আকীদা, এটা আমার ঈমান। হাত তুলা বলেন ঠিক কিনা। এখন বলেন স্ত্রী সুজা হইবে কিনা তারের মতো, কথা কোনা রে, কথা কোনা। আরে বাবা ওয়াবির করে বিয়া করাইবেন, সুন্নি বানালে লেগা কি লিগা মন থাকবো নি। মাইয়া বিয়া দিয়েন না, কারণ আপনি ধরা থাকবেন। দুশ্মনের রাসূলের কাছে আমার নবীর কন্যা বিয়ে দিছিল উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কার ভূত জানেননি? আবু জাহিলের ভূত ইকরামার কাছে। ইকরামা খালি মারধর করতো, মানে মুসলমান বানাইতে চাইছিল, মারধর করে। ওই দিক দিয়ে উসমান জন্য রাইনের কাছে যে আমার নবীজি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন, তিনি ইন্তেকাল হয়ে গেছে অসুস্থ হইয়া। তো হযরত উসমান গনি ইসলামের জন্য অগাধ অর্থ তিনি ব্যয় করছেন, নবীজি যা বলছেন তাই দিছেন, ঠিক কিনা। এবার নবীজি বলছেন উম্মে রুকাইয়াকে তারে তালাক দে। সুবহানাল্লাহ কইতেন না, নবীর আদেশ হইতো ফরজ, কি কথা কোন গেলি গো। ওকে সুন্দর মতে আম্মা জান উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় 1 তালাক 2 তালাক 3 তালাক, এ আবু জাহেলের ছেলে তোরে 22 তালাক সঙ্গে সঙ্গে দিয়ে দিছে। এটারে বলা হয় মেয়ে লোকের পক্ষ থেকে ডিভোর্স, ঠিক কিনা। সেখান থেকে আস্তে আস্তে ডিভোর্সের সিস্টেম আসতে শুরু হয়েছে, বলেন না আল্লাহু আকবার। তবে ডিভোর্সের সিস্টেমটা চালু করছে নবীজি যখন হযরতে যায়েদ ইবনে হারেসার স্ত্রী যিনি ছিলেন হযরত যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন যায়েদের কাছে, পালক পুত্রের কাছে। 2.5 মাস সংসার করার পরে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যায়েদের ভাত খাবো না, সংসার করব না, মেহেরবানি করে আমি ডিভোর্স দিয়ে দিতেছি। তখন নবীজির কিছুই করার ছিল না, কারণ মেয়ে যদি রাজি না থাকে জোর করে কয়দিন চলবো, কথা ঠিক নেই। এখান থেকে ডিভোর্সের সিস্টেম আল্লাহ পাক চালু করে দিলেন। হাবিব আপনি জয়নবকে বিয়ে করতে হবে, এটা আমার নির্দেশ। এই ব্যাপারে কোরআনের আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহমির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কারণ এক একটার বিষয়ের উপর কেন্দ্র করে কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু আমরা কিন্তু বুঝি না। মুনাফিকরা আর কাফেররা সমালোচনা করে, আরে ফালক পুত্রের বউ বিয়া করে লইছে মুহাম্মদে, জোরে কর না নাউজুবিল্লাহ। এই আলোচনা সমালোচনা যখন করে তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিছে, এই দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ দুনিয়ার জমিনের যে পুরুষ আছে, পুরুষের মধ্যে যে পিতাগণ আছে কারো মতো না, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবী তিনি শেষ নবী, তিনির পরে আর কোনো নবী নাই, তিনির জন্য কোনো ভেদাভেদ নাই। তিনি নিজেই শরীয়ত, নিজেই তরিকত, নিজেই হাকিকত, নিজেই মারিফত, ঠিক কিনা। নামাজ রোজা টুপি দাড়ি আসকন জুব্বা যা আছে সব বন্দেগী আমার নবীর অধীনে। আপনি আমি নামাজের অধীনে, রোজার অধীনে, হজের অধীনে, যাকাতের অধীনে, এভরিথিং শরীয়তের অধীনে, ঠিক কিনা। আর স্বয়ং শরীয়ত আমার নবীর অধীনে, স্বয়ং তরিকত আমার নবীর অধীনে, স্বয়ং মারিফত আমার নবীর অধীনে, স্বয়ং হাকিকত আমার নবীর অধীনে, ঠিক কিনা বলেন না। এমন কোন মায়ের বেটা নয় যে আমার সামনে দাঁড়ায় বলবে যে নবীজি নামাজের অধীনে,
পারবে না, ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, হুজুর নবী যে নামাজ পড়ছে, হ্যাঁ উম্মতকে শিখানোর জন্য। নবী যে রোজা রাখছে, উম্মতকে শিখানোর জন্য। সব যত কিছু আছে সব নবী শিখাইছে। কথা বলেন না কেন? নবী কি করছে? শিখাইছে। এটা শিক্ষা দেওয়ার জন্য নবী নিজে কর্ম কইরা শিখাই দিছে প্র্যাকটিক্যালি। বাজান, হাসরের ময়দানের আলোচনাটা শুনতে চান কিনা? হযরতে মাওলা আলী কান্না করছে দাঁড়ায়া দাঁড়ায়া। নবীজি জিজ্ঞাসা করছে, আলী রে তুমি কান্দো কেন? হযরতে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আপনাকে পাওয়ার জন্য বাবারে ছেড়ে দিছি, আপনাকে পাওয়ার জন্য সম্পদ ছেড়ে দিছি, এখন পর্যন্ত শিশুকাল থেকে আপনার সঙ্গে আছি। ইয়া রাসূলুল্লাহ, কান্না করব না তো কি করব আমি? আপনি ছাড়া তো আমার আপনার কেউ না হয়। একটু জবাব দেন আমার সাথে। দুনিয়ার জমিন তো এইভাবে চলে যাচ্ছে, যখন আসরের ময়দান কায়েম হয়ে যাইব, আপনি নবীরে আমি হাসরের মাঠে এত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষের সামনে দিয়া কোন জায়গায় খুঁজে পাবো? বাজান, এই কথা বইলা হযরতে আলী কান্না করতেছে। আমার নবী বলেন, আলী রে কান্না করিস না রে আলী, তুমি দেখবা সাহাবীদের মধ্যে হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পানি নিজের হাতে আমার উম্মতকে পান করাইতাছি। সাথে আমার সঙ্গে থাকবে আমার ইমাম হাসান হুসাইন, আমার ফাতেমাও আমার সঙ্গে থাকবে, তুমি সেখানে গিয়ে আমাকে পাইবা। হযরত আলী আরো কান্না বাড়াইয়া দিল, বলতেছে, আলী রে আবার কেন কান্না বাড়াইছো? বলতেছে, নবী গো, আমি যদি আপনার হাসরের মাঠে ওই যে হাউজে কাউসারের পানির কাছেও না পাই, যদি তাদেরকে শুধু পাই, আপনারে যদি না পাই, আমার নবী বললেন মিজানের কাছে পাইবা। হুজুর মিজানের কাছে কেন থাকবেন? এখানে তো নেকবত ওজন দিবে মানুষের, আপনি কেন সেখানে থাকবেন? আমার নবী বলেন, হ্যাঁ আলী শুনে নাও, আমার কোনো পাগল উম্মতের, যারা যে সমস্ত পাগল উম্মতরা ওই যে শিবপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে যে সুন্নি মহাসম্মেলনটা হইছে, ওই বাংলাদেশের জমিনের ওই পাগল উম্মতের মধ্যে কোনো একজন উম্মতের যদি নেকবত ওজন দেওয়া হয়, আর যদি কোনো অন্যায়ের কারণে, গুনাহ করার কারণে আমার এই পাগল উম্মতের নেকের পাল্লাটা যদি হালকা হইয়া যায়, আমি নবী নিজে দাঁড়াইয়া থাইকা আমার পকেট থেকে একটা সুতা মুবারক দিয়া নেকের পাল্লাটা ভারী করে দেব। তখন আমার এই উম্মত জান্নাতবাসী হইয়া যাইব। জান্নাতবাসী হওয়ার সময় যখন আমার দিকে তাকাইব, তাকাইয়া জিজ্ঞেস করবে, যখন হুজুর আপনি কে? আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আব্বার কাছে গেছিলাম একটা নেক দেওয়ার জন্য, দেয় নাই। আম্মার কাছে গিয়েছিলাম একটা নেকের জন্য, তিনিও দেয় নাই। আমার ভাই বোনের কাছে গিয়েছিলাম, তাও দেয় নাই। স্ত্রীর কাছে গিয়েছিলাম, তিনিও দেয় না। সন্তানের কাছে গিয়েছিলাম, সন্তানও দেয় নাই। কে এমন দরদি আপনি একটু বলে দেন। আমার নবী বললেন, এই আলী শুনে নাও, তখন আমি আমার উম্মতকে আমার পরিচয়টা বলে দেব। এ পাগলা, তুমি বুঝি আমারে চিনছ না? আমি হইলাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার নেকের পাল্লা বাড়িটা করাইয়া দেওয়ার পিছনে কারণ হইল ওই যে শিবপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে একটা সুন্নি মহাসম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে তুমি আমার প্রতি দরুদ সালাম পড়ছিলা, আল্লাহর জিকির করছিলা, কোরআন হাদিসের আলোচনা করছিলা। এই নেক আমলগুলো আমি নবীর পকেটে জমা করে রাখছি। আজকে এই হাসরের মাঠে দিয়া জান্নাতের টিকিট লাগাইয়া দিলাম। এখন আপনি বলেন, আমি নবীর সামনে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কন্যা লাগবে কি লাগবে না? এই আমার বাবারা, আমার নবী নেক কাজের জন্য আদেশ করছেন, উম্মত শুনে নাও। বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, গরিব মিসকিনকে দান করবা, আল্লাহর রাস্তায় মিলাদ মাহফিলে দান করবা, বেহেশতের বাগান যখন সাজাইব দান করবা। বেশি বেশি করে দান করার কথা আমার নবী কইছে। আসলে কি নবীর কথা কি মূলত নবীর কথা হই না আল্লাহর কথা?
কথা কোনা আল্লাহর কথা কেন না? আমার নবী নিজেই তো বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত নিজের থেকে একটা কথাও বলি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে না বলায়। ঠিক কিনা? এই জন্য নবীর কথা কোরআন, নবীর কথা হাদিস। কথা কোন? এই বাবা, কোরআন শরীফ ওহী, হাদিস শরীফ ওহী। উসুলে তাফসীর দেন না, উসুলে তাফসীর আছে, কোরআন শরীফ হইছে ওহী মাতলু অর্থাৎ তিলাওয়াতকৃত ওহী, আর হাদিস শরীফ হইল ওহী গায়রে মাতলু তিলাওয়াত ছাড়া ওহী। জোরে কোন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলো মাদ্রাসার ছাত্র বুঝবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মসজিদ তো খানায় কাবা ঘর, ঠিক নেই? আল্লাহর ঘর খানায় কাবা ঘর বানাইছে সর্বপ্রথম ফেরেশতা দিয়া, সুবহানাল্লাহ কোন। এরপরে আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম সহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম সহ, নবীজি নিজে সহ অগণিত নবী রাসূলগণ সংস্কার করছে 10 বার থেকে 11 বার। কতবার? 10 বার থেকে 11 বার। এইভাবে বাবারা আমার কি করছে? সংস্কার করছে। এখন আমাদের দেশে এই সংস্কার করতে গিয়ে নবীজি যেই বালু মুবারক গুলো এইভাবে ডিল মারছিল আল্লাহর হুকুমে, একটা বালুর কণা যেই জায়গায় পড়ছে ওই জায়গায় একটা করে মসজিদ হবে। সুবহানাল্লাহ, জোরে কোন না গেলিগা? তাইলে এখানে যে মসজিদের উদ্যোগে মাহফিলটা হচ্ছে, এই মসজিদরা যে এখানে হইতেছে, এই মসজিদও একটা বালুর কণা পড়ছে। এই বিশ্বাস আমরা আসিনি? এখন আমরা মসজিদের জন্য যদি কিছু চাই আপনাদের কাছে, আপনারা শরীক থাকতে রাজি আছেননি? নবীজি সর্বপ্রথম মসজিদে নববী যখন নির্মাণ করবেন, সাহাবায়ে কেরামদের সামনে আয়েশা বলতেছেন, আমার সাহাবীরা, আমার একটা ঘর নির্মাণ করবো ইবাদত করার জন্য, তোমরা তোমাদের তৌফিক মতে যার যেমনি একটু আল্লাহর রাস্তে দান করো। সঙ্গে সঙ্গে হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে 40,000 দিরহাম দান করে দিলেন। কত হাজার? কত হাজার? হযরতে ওমর ফারুক দিয়েছেন 20,000 দিরহাম। হযরতে সাহাবায়ে কেরামগণ কেউ 5,000 দিরহাম, কেউ 10,000 দিরহাম, কেউ 1,000 2,000 করে দান করতে লাগলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরের যত কিছু রয়েছে সব কিছু রুমালের উপরে রাইখা সবগুলো আমার নবীর কাছে নিয়ে আসছে। নবী জিজ্ঞেস করছে, আবু বকর, তুমি যে সবগুলো নিয়ে আসছো পরিবারের জন্য কি রেখে আসছো? হযরত আবু বকর বলে কান্না করে বলছে, হুজুর, পরিবার পরিজনদের জন্য আল্লাহ রাসূল রাখলাম। ঠিক কিনা বল না? এই জন্য বাবারা আমার সাথে সকলে বলেন, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী। ঠিক নি? ঠিক নি বাজান? খারাপ লাগতেছে নাকি? যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবাসো সেই নবীকে শাফায়াতের তোরে, হায় হায় ভালোবাসো সেই নবীকে শাফায়াতের তোরে। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআন হাদিস খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। জোরে কোন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ঘরের প্রতি আমরা দাবিত হইতে চাই কি চাই না বাজান? আল্লাহর ঘরটা কি ঠিক করতে চাইনি?
কে কে স্যার একটু হাতটা তুলে দেখান তো দেখি। কেউ যাবেন না কিন্তু তাবারক না নিয়াও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসেন বাবা। বাজান এমন কোন ব্যক্তি আছেননি আম্মার কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে আল্লাহর ঘর মসজিদের জন্য, আমরার জন্য না, কোনো মানুষের জন্য না, আল্লাহর ঘর মসজিদের জন্য আসেনি? এই মাহফিলটাও যাতে প্রত্যেক বছর করতে পারে, সহযোগিতা করা হইল সবচেয়ে বড় নেক কাজ। কারণ আপনি বিপদে পড়ছেন না, আমি সহযোগিতা করতে হইব না? যদি আমার সামনে করেন অবশ্যই আমি সহযোগিতা করতে হবে, এটা আমার ফরজ হয়ে দাঁড়াবে, যেহেতু আপনি মুসলমান, আমার মুসলিম ভাই, সুন্নি মুসলমান ভাই। এই জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিছে, তোমরা কি করো, আমার রাস্তায় তোমরা দান করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক ধন সম্পদ বাড়াইয়া দেয়, ঠিক কিনা? এই জন্য আপনারা যারা আছেন মোহাব্বত নিয়ে বলেন, এমন কোন নবীর পাগল আছেন জি যে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন, 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আসেনি? আসেনি? যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আমি ইনশাআল্লাহ, আপনি দিবেন? নাম কি বাজান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব দিবেন 10,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করি। বুঝে শোনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া নবী। কথা ধরেন আয়া রাসূল, মাশাআল্লাহ জোরে, ইয়া হাবিবি মারহাবা, সালাওয়াতুল্লাহ গৌসে আযম ইমামত কাওয়ান্ন কাজালয়া শানে কুদরত পেলা সালাম মুস্তাফা জানে পেলা সালাম সময় বজ মে খাজা গরিবে নিওয়াজ উস মহিনুদ্দিন মিল্লাত পে সালাম মুস্তাফা জানে जल्दी कल्बों में अज़्मो ते मुस्तफा एक मोहते आला हज़रत पे सलाम मुस्तफा जाने जिनके हर आताए सुन्नत मुस्तफा ऐसे बीरे तरीक़त पेला सलाम मुस्तफा जाने पेला राम शमाए बज में अल्लाहु सम्मद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद क़ुल हुवल्लाहु अहद
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবই ওঠাও আমারে, আমরা সবাই লিয়ে তুলো, এদিক দিকে। সূরা তাকাসুর কে কে পারেন যারা পড়বেন আমার সাথে আপনারা আওয়াজে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অনেক মানুষ আছে এখানে, আপনাদের সকলকে মাহফিল কমিটির পক্ষ থেকে তবারুকের দাওয়াত করছি। খুশি নিকন সবাই, খুশি না বন্দিয়া মুজাদ্দিদিয়া যত ওলি আব্দাল গাউস কত পীর ফকির হাজি গাজী নায়েবে রাসূল যারা জায়গায় জায়গায় মাজার করে আছে প্রত্যেকের দরবারে কবুল করে নাও আল্লাহ। খাস করে মাবুদ মাওলা আল্লাহ, এখানে অনেক মানুষ হাত উঠাইছে গো আল্লাহ, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই, দাদা নাই দাদি নাই, নানা নাই নানি নাই, শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদরা হাইলা ওলাদ কেউ নাই। একটু স্মরণ করেন আল্লাহর দরবারে, কান্দেন আর বলেন এত মায়া করছেন যারা সংসারে, এখন বুঝি শুইয়া আছেন কবরে। আব্বাই আম্মা যারো শুইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী খাত বানাই রে আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। আল্লাহ এই এলাকায় যত কবরস্থান আছে এই মাহফিলের উসিলায় কবর আযাব মাফ করে দাও আল্লাহ। অনেকে বিভিন্ন কোম্পানিতে চাকরি বাকরি করে আল্লাহ, তাদের চাকরির মধ্যে রহমত বরকত দান করো আল্লাহ। যাদের অভাব আছে অভাব দূর করে দাও, রিজিক বাড়াইয়া দাও আল্লাহ, ঋণ থাকলে মুক্ত করিয়া দাও আল্লাহ। যারা অসুস্থ আছে পূর্ণ সেবা দান করে দাও আল্লাহ। আমি গুনাহগারের ভক্ত মুরিদান মুরিদিনা আশিকানা আশিকিন জাকিরান জাকিরিন যত জায়গায় আছে সবাইকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। নবীজিরে না দেখায়া মরণ দিও না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমরারে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও আল্লাহ। রমজানের ইজ্জত সম্মান করার তৌফিক দান করো আল্লাহ। মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানাও, হযরতে খাতুনে জান্নাতের সাথী বানায়ো মাবুদ। ছাত্র ছাত্রী ভাই বোন যারা লেখাপড়া করছে কামিয়াবি নসিব করে দাও, পরীক্ষার্থী থাকলে ভালোভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। মাবুদ বাংলাদেশে শান্তি দান করো আল্লাহ, আবার সোনার বাংলাদেশে শান্তি দান করো আল্লাহ। প্রত্যেকটা কোম্পানির মানুষগুলো রিক্সের উপরে চলাচল করে আল্লাহ, তাদের রিক্স তুমি দূর করে দাও আল্লাহ। অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে নবী প্রেমিক বানাই দাও আল্লাহ। তোমার ঘরে যারা দান করছে প্রত্যেকের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। যারা ওয়াদা করছে ওয়াদা পূরণ করার তৌফিক দান করো মাবুদ। আমরার চলার পথে সকলের জান এবং মালের হেফাজত করো। আমরার চলার পথে আমাদের জান এবং মালের হেফাজত করো আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলিকে সুশিক্ষায় শিক্ষিত বানাইবার ব্যবস্থা করে দাও। আমাদের স্ত্রী কন্যাদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও, খাতুনে জান্নাতের সাথী বানায়ো। তাবারুকের মধ্যে রহমত বরকত দান করো। যারা তাবারুকে রোগের শেফা দান করে দিও আল্লাহ। সকলকে মক্কা মদিনা হজ করার তৌফিক দান করো আল্লাহ। জান্নাতের ভিতরে আলাদা সিংহাসন বানাই দিও গো আল্লাহ।
আল্লাহ মাবুদ, মসজিদের যে কাজ আছে সবগুলো বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ এই কমিটিবৃন্দ যারা আছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ প্রত্যেকের তুমি ইমাম হুসাইনি সৈনিক বানাও। আল্লাহ সকলকে তুমি ইমাম হুসাইনের সাথী বানাইয়া রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বিদেশি বিরাজ্য যারা আছে সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ বিদেশ বিরাজ্যে যাওয়ার জন্য অনেকে পাসপোর্ট জমা দিয়া রাখছে, গায়েবী মওদুদ দিয়া সাহায্য কইরা পাসপোর্টে ভিসা লাগাইয়া দাও। আল্লাহ এই যে শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাই, হযরত শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাই যে মাইক সার্ভিস আছে, অনেক ভালো সার্ভিস দিছে গো মাবুদ। আমার কাছে লাগতেছে অনেক ভালো। আল্লাহ তার ব্যবসায় তুমি উন্নতি দিও। আল্লাহ মাহফিলে মাইক নিলে যেন কিছু কমে নেই, অন্তরে মহাব্বত পয়দা করে দিও। আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আর কত বয়রা মামলা রে, সারা রাত বয় রাখছি তো।